আমাদের সনাতন ধর্মে যারা নাম প্রেমে ডুব দিয়েছে তারা তো জানে আমার গৌর গোবিন্দ কৃপা কি মহিমা কি, কিন্তু এখনো ভুলে গেলে চলবে না, সনাতন ধর্মের একটা বড় অংশ নাস্তিক রয়ে গেছে। তারা কিন্তু আজ আমাদের সমাজের আশেপাশেই ঘুরে বেড়ায়, নিজে তো ভক্ত হয় না, বরং আবার কেউ ভক্ত হয়ে তুলসীর মালা পড়লে বলে এই বয়সে বাবাজি হয়েছে, কি বলে না। তো বাবা বলছি তাদের প্রশ্ন, নাম করব কেন? যদি বলে নাম করব কেন, কি হবে, কি পাবো, তাহলে বলে রাখি শোনো, সাধনা করাটা তোমার কর্তব্য, এটা তোমার কর্ম। মায়েরা তো সন্তান জন্ম দিয়েছ, তার ছেলেটা খেতে চাইলে খেতে দাও, মা খেতে দাও, কেন দেবে? খিদে পেয়েছে বলে খেতে দিতে হবে? কেউ মাথার দিবি দিয়েছে দিতেই হবে? এটা তোমার কর্ম, এটা তোমার কর্তব্য। বাবা নতুন পোশাক কিনুক বা না কিনুক, বাড়িতে ভালো মন্দ খাওয়া হোক বা নাই হোক, মাথা গড়ায় টাকাটা ঠিক রেখে দিতে হবে, বছর শেষে ছেলের স্কুলে দিতে হবে, এটা বাবার কর্ম, এটা বাবার কর্তব্য। কৃতে যথায়তি বিষ্ণু তেন তেন যজতে মখাই দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি নাম সংকীর্তনা, কলৌ তদ হরি হরি নাম সংকীর্তন। কৃতে যথায়তি বিষ্ণু, সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগ যজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম। চার যুগের চারটি সাধনা বরাদ্দ করে দেওয়া হয়। শুধু তুমি ভাবছো কলিযুগে এসে আমি কেন হরি নাম করবো, শুনে রাখো, প্রতিটা যুগে যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে, সে বাধ্য। ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তারে আমি সংসারে আইনো, সংসারে আইনো, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইল, মিছে মায়া মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনো। তুমি তোমার ঘরে খাঁচার মধ্যে যে পাখিটাকে বন্ধ করে রেখেছো তারও মধ্যে প্রাণ আছে, আর তোমার মধ্যেও প্রাণ। তুমি বাড়িতে যে বিড়ালটাকে পুষ্ট করেছো ওর মধ্যেও প্রাণ আছে, আর তোমার মধ্যেও প্রাণ আছে। সে বিড়াল আমি মানুষ, সে পাখি আমি মানুষ। কৃষ্ণ ভজনে যোগ্য জনম মানব জনম, যত জনম আছে সর্বশ্রেষ্ঠ জনম হলো মানব জনম। তাহলে আমি যে শ্রেষ্ঠ জনম লাভ করলাম, কি কারণে এলাম, যে কারণে আমি এসেছি সেই কর্ম তো আমাকে করতে হবে। যে উদ্দেশ্যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই কাজ তো আমাকে করতে হবে। প্রতিটা যুগে যুগের মানুষ যেমন সাধনা করেছে, কলি যুগে তোমারও কর্তব্য নাম করা। সত্য যুগের মানুষ ধ্যান করত, ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞ করত, দ্বাপর যুগের মানুষ পূজা অর্চনা করত, এবং কলি যুগের সাধনা হলো হরিনাম। বড় ভাগ্য ভালো যে কলি যুগে জন্ম হয়েছে। ধ্যান আমরা করতে পারবো না, যাগ যজ্ঞ করতে পারবো না, পূজা অর্চনা করলেও সেটা মন থেকে হয় না, নিঃস্বার্থ পূজা হয় না। বাড়িতে পূজা হবে, হ্যাঁ, নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, আর বলে দেব হাট থেকে সব থেকে ছোট গামছাটা পুজোয় দেবার। আর যখন গোবিন্দের থেকে চাইবো ধনম দেহি যশম দেহি বুদ্ধি দেহি বিদ্যা, সব দাও নাও পচা কলা। নারায়ণের যখন সিন্নিতে দি বাবা, যেই কলাগুলো দাগ ধরে যাবে বলে ওগুলো দিয়ে দি, ভালোগুলো রেখে দি, ওগুলো থেকে যাবে। এই তো আমাদের ভক্তি।
তাই বলছে বাবা কলিযুগে জন্ম নিয়ে হরিনাম পেয়েছো, বেঁচে গেলে সাধনাটা খুব সোজা। আচ্ছা মা, আমাদের যুগ কটা গো? কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সব থেকে খারাপ কোনটা? হ্যাঁ, খারাপ কোনটা? কলিযুগ। যার ঘরে আছো, যার খাচ্ছ, যার ঘরে থাকছো, তারই নামে বদনাম। এই জন্যই উন্নতি। তো বাবা কলিযুগ কেমন? আদেও ভালো না খারাপ? পদকর্তা তুলসীদাস লিখছেন। তো বাবা আজকে যে সমস্ত বাবারা এখানে বসে আছেন, আমার থেকে বয়োজ্যেষ্ঠ আমার দাদুরা রয়েছে, ভালো জানবেন আজ থেকে আপনি 20 বছর আগে, এদিকে এদিকে ওদিকে কেউ নেই, এদিকে দেখো। আজ থেকে 20 বছর আগে আপনি যে পরিস্থিতি দর্শন করেননি আজ করছেন। আপনি জানতেন না যে ঠিক 20টা বছর পর এরকম একটা পরিস্থিতি হাজির হয়ে যাবে। এত মদের দোকান ছিল? হ্যাঁ ও বাবা, ছিল এত মদের দোকান? ছিল না? তারে আমি বলছি না, তারাও আসছে। ও যে মেয়েটা আবার মদের কথা বলে, আসছে। ছিল না? আপনি ভাবতে পেরেছিলেন এত হবে? আপনি 20 বছর আগে ভাবতে পারেনি? 500 বছর আগে মহাজন লিখছেন পদকর্তা তুলসীদাস, সচ কহে তো মারে लगता झूठा जगत भुलाए रे, गोरस गली गली घूमे भाई रे सुरा वही ठलो बिकाए, घर का बाहुरी प्रीत ना पावे प्रीत चुराओ ये दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। सच कहे तुम्हारे लगता कलिजुग एमन হবে, সত্যি কথা বললে লাঠির মার খাবে। ঝুটা জগৎ ভুলায় রে, মিথ্যে যদি গুছিয়ে বলতে পারো সে হবে সবার কাছে প্রিয় মানুষ। গোরস গলি গলি ঘুমে ভাই রে, গরুর দুগ্ধ, গাভীর দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা নিয়ে চিৎকার করে বিক্রি করবে। হ্যাঁ গো দিদি, আমাদের গাভীর দুধ বিক্রয় করছি, যদি কেউ নেয় তো বলো। তাকে প্রচার করতে হবে। সুরা বৈঠল বিক্রয়। যদি কেউ জঙ্গলে বসে মদ বিক্রি করতে পারে, ওকে গলিতে গলিতেও আসতে হবে না, আর ওকে প্রচারও করতে হবে না আমি মদের দোকান খুলেছি। সেখানে আপনার ভিড় জমে। ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে প্রীত চরাওয়ে দাসী, ঘরের অগ্নির সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। মহাজন তাই কলিযুগের এই দশা দেখে হাসছে। এবার বলো মা, সব থেকে খারাপ যুগ কোনটা? হ্যাঁ, এখনো কলিতে আটকে আছো? এত গুণের কথা বললাম। প্রণামঃ কলিযুগ, প্রণামঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, যাহাতে প্রচার, হরিনাম হরিনাম সংকীর্তন, যাহাতে প্রচার। দেখো তোমরা কিন্তু সবাই বলেছো কলিযুগ খারাপ। হ্যাঁ, আমরাও সত্যি দেখলাম কলিযুগ কত খারাপ। মহাজন বলছে প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। যে খারাপ, সত্য যুগে 4 ভাগই সত্য, ত্রেতা যুগে 3 ভাগ সত্য 1 ভাগ মিথ্যা, দাপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা, কলি যুগে 3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্য। তবুও মহাজন বলছে না, আমি কলিকেই প্রণাম করব। সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়। কেন? সর্বযুগ সার। কলিযুগ হচ্ছে সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যেই কলিযুগে হরি নামের প্রচার, যেই কলিযুগে আমার গৌর হরির মতো দয়ালের অবতার, যার নাম। হ্যাঁ গো, কেউ কখনো নিজের গুণগান নিজে গেয়েছো? আমার নিজের গুণগান নিজে গেয়েছো? আমি খুব ভালো, আমি খুব এই পারি, আমি খুব সুন্দর দেখতে, আমি এই পারি সেই পারি, অমুক করি, গেয়েছো কখনো? তাহলে ভাবো আমার গৌর হরি কিরকম, দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজের গুণগান গেয়ে গিয়ে। এই বলো, এমন দয়াল কোথায় পাবে?
যার নাম সে ঘরে ঘরে এসে প্রচার করে দিল, বলছে ধন্য নাম সংকীর্তন যে যুগে প্রচার, সেই যুগ ধন্য, সেই যুগকে আমি প্রণাম করি। আর সেই কলি যুগের মানুষ আমরা, কত সৌভাগ্য আমাদের। হ্যাঁ গো মা, এই নাম সংকীর্তনই হচ্ছে একমাত্র আমাদের উদ্ধারের পথ, ভব নদী পারাপারের একমাত্র উপায়। তা প্রতিদিন বাড়িতে নাম করো তো? কি করা হয়? বলে কোন দিকে ঘাটটা নাড়াবো ঠিক বুঝতে পারছি না, এখন না বললে মান সম্মান নিয়ে টানাটানি, আবার হ্যাঁ বলবো হরিবাসরে বসে মিথ্যে বলবো তাও বলতে পারছে না, ঘাড় কোন দিকে নড়বে বুঝতে পারছে না। তা বাড়িতে করো না, এখানে কি একটু করবে? করতে পারবে না? না তোমরা পারবে না, পারবে না, মায়েরা পারবে না। হবে দেখি কার কার হাত আছে, তোলো তো। বাবা বাবা বাবা, হরে কৃষ্ণ। কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে আমার মহাপ্রভু প্রচার করছে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখি মা সবাই মিলে বলবে তো? হাতগুলো তোলো তো, যার যার হাত আছে তোলো, যাকে ভগবান দিয়েছে তোলো, যার হাত নেই ভগবান দেয়নি তোলার দরকার। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম। বাহ, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে বাহ নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সুন্দর। বাবা যদি আমাকে বাবা একবার বলে দিত, আমার গুরু বাবা যদি একবার বলে দিত এত সুন্দর এইখানে দল আছে, বেকার আর গাড়ি খরচা করি, গাড়ি ভাড়া খরচা করে এদেরকে আর নিয়ে আসতাম না। যদি হ্যাঁ চলে যাও, যদি ভবিষ্যতে কোনোদিন আসার সুযোগ হয় সঙ্গ দেবে তো, তাহলে এই দল আর নিয়ে আসো না, তোমাদেরকে নিয়ে হয়ে যাবে। বলো নেদাহি গৌর হরি হরি হরি। যাই হোক, আসুন মা আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা জিল্লা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যারা কানাইও বলাই, এই কলিযুগে এলো তারা গৌরার নিতা। গৌরার নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি? দাদা ভাইয়ের সম্পর্ক। গৌর হরির দাদার নাম কি? গৌর হরির দাদার নাম নিতাই নয়। তাহলে গৌর হরি দাদার নাম কি? গৌর হরির নাম কি?
দেখো লোহা ভাঙা টিন ভাঙা আমরা অনেকে অনেক বলে ডাকি, সোনা মানু অনেক কিছু বলি না, কিন্তু বার্থ সার্টিফিকেটে তো একটাই নাম থাকে না। আমার গৌর হরিরও এরকম একটা নাম আছে, কি নাম? শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী মানে কে? হ্যাঁ, গৌর হরির মা। ওনার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী গৌর হরির নাম লিখেছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম কি? তাহলে নিতা বিশ্বম্ভর নয়, বিশ্বরূপ। গৌর হরির নাম বিশ্বম্ভর। তোমা তাহলে গৌর হরির দাদার নাম কি হলো? তাহলে গৌর আর নিতাই কেন বলো? ডাক না। তাহলে বাবা এইবার আমরা জানবো চৈতন্য লীলা ঠিক মাঝামাঝির একটু আগে পর্যায় থেকে এই বিশ্বরূপ নামটা পাওয়া যায় না, এসে যুক্ত হয় নিতাই নামটা। কোথা থেকে এই নিতাই নামের ছেলেটা এসে বসে? যদি গৌর হরির দাদা নিতাই হয়ে থাকে, দেখো আমার দাদার নাম যা হবে আমি আসার আগে তো আমার দাদা থাকবে না, তাহলে গৌর হরির আগে থেকে কেন নিতাই নামটা নেই? মাঝখান থেকে সে যুক্ত হলো কেন? কে নিতাই? কবে থেকে এলো? কিভাবে এলো? হ্যাঁ, বিশ্বরূপী বা গেল কোথায়? কোথায় গেল ছেলেটা? সে সমস্ত বিষয় আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। মহাজন বললেন কিবা কলি ঘোর আমার গোরা শোনো ওগো জগ কিবা কলি ঘোর কলি ঘোরতি মিরে। মাইকম্যান একবারে হরিবাসর আসো, মাইকম্যান। আমার গোরা চলো জগ কলি ঘর তিমিরে আমারে গোরা সহল জগ কিবা কলি ঘোর কি মিলে আমার গোরা চলো জগ ধর্মক ধর্ম রহল ধর্মক ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম করম রহল আমাদের ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে ওই না কলি
মধুরে যে গেল ওই না